সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আবার সেই শিক্ষাবর্ষ 2019 এবং 20 শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের জন্য ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায়ের এসকিউএল কুয়েরি এই টপিকের উপর আলোচনা করব। তো এর আগে আমাদের আরও স্যারেরা ক্লাস নিয়েছেন, তার মধ্যে তোমাদের কিছু স্টেটমেন্টের উপর আলোচনা করা হয়েছে। যেমন আমি আলোচনা করেছিলাম ইনসার্ট, তারপর একটা টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়, টেবিলে কীভাবে ডাটা ইনসার্ট করতে হয়, তারপরে টেবিল ডিলিট, তারপর আপডেট। তারপর গত ক্লাসটি আমাদের হয়েছে সিলেক্ট এর উপর। তো সবচেয়ে আমাদের সিলেক্ট স্টেটমেন্ট অর্থাৎ সিলেক্টের স্টেটমেন্টেরই কাজ বেশি। অর্থাৎ তোমরা যদি আমাদের কলেজের রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে চিন্তা করো, দেখো রেজাল্টের ক্ষেত্রে আমাদের কিন্তু রিপোর্টগুলোই বেশি প্রয়োজন পড়ে। ঠিক আছে, দেখা গেছে যে নানা ধরনের রিপোর্ট, আমাদের মেরিট লিস্ট, আমাদের ফেল লিস্ট, আমাদের পার্সোনাল জিপিএ কতটুকু, মানে রিপোর্ট মানেই তোমার বিষয়টা কি, এখানেও তো ডাটাবেজের ব্যবহার আছে। রিপোর্ট মানেই বিষয়টা হলো যে তোমার ডাটাবেজ থেকে ডাটা তুলে নিয়ে আসা। ঠিক আছে, তার মানে দেখো আমাদের যে রেজাল্ট আমরা তোমাদের দিয়ে থাকি সেখানে অনেক ধরনের রিপোর্ট আমরা নিয়ে থাকি। পুরো কলেজের মধ্যে ফার্স্ট কে, তোমার গ্রুপ ওয়াইজ সায়েন্সে ফার্স্ট কে, বিজনেস স্টাডিজে ফার্স্ট কে, তারপর তোমার সেকশন ওয়াইজ মেরিট লিস্ট করা হয়। হ্যাঁ, এরকম অনেক ধরনের রিপোর্ট নেই, মানে যত ধরনের রিপোর্ট আমরা বলতেছি, ধরো প্রায় বলা চলে আমরা প্রায় 7-8টা রিপোর্ট আমরা এখানে নিয়ে থাকি। এই 5-7টা রিপোর্ট, 7-8টা রিপোর্টটি মনে করো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের সিলেক্ট স্টেটমেন্ট কিন্তু এখানে কাজ করছে। তো আজকে গত ক্লাসে স্যাররা সিলেক্ট স্টেটমেন্টের উপর কিছু দেখাইছে, আমি আজকে একটি উদ্দীপকের আলোকে সিলেক্ট স্টেটমেন্টের উপর একটু আলোচনা করব। ঠিক আছে, তো সবাই প্রথমে খাতা কলম নিয়ে এই উদ্দীপকটি লিখে ফেলো। এটা হলো আমাদের উদ্দীপক, তার আলোকে আমি একটি প্রশ্ন লিখেছি। আমাদের উদ্দীপক সেম থাকবে, হ্যাঁ, আর তার আলোকে আমরা এরকম 5টি প্রশ্ন আমরা দেখব। এই হলো আজকের ক্লাসে আমাদের টার্গেট। তো সবাই আমরা তোমাদের সময় দিলাম 1-2 মিনিট, তোমরা তাড়াতাড়ি এই 1 মিনিট সময় দিলাম, এটা লিখে ফেলো। আচ্ছা, আশা করছি তোমরা লিখে ফেলছো। আচ্ছা, এখন দেখো, ধরো এটা একটা রেজাল্ট ম্যানেজমেন্টের একটা ডেটাবেজ ম্যানেজমেন্টের একটা রেজাল্টের জন্য টেবিল, ডেটাবেজ ধরো এরকম একটা টেবিল আছে। তো ধরো আমাদের এরকম একটা রিপোর্টের প্রয়োজন হতে পারে যে কি, যে সকল শিক্ষার্থীর জিপিএ 5-এর নিচে, অর্থাৎ A+-এর নিচে, 5-এর নিচে, তাদের রোল, নাম, বিভাগ এবং জিপিএ প্রদর্শন করার এসকিউএল কমান্ড লিখো। আচ্ছা, আমরা যখন আমাদের বাস্তব ক্ষেত্রে যদি চিন্তা করি, কলেজের যে সফটওয়্যারটি আছে রেজাল্টের জন্য, আমরা যখন এরকম ধরো 5-এর নিচে, জিপিএ 5-এর নিচে যে সকল শিক্ষার্থীর জিপিএ আছে তাদের তথ্য আমরা দেখতে চাচ্ছি, তো আমরা একটা জায়গায় ক্লিক দিই। তো এর ব্যাকএন্ডে আসলে কি আছে? এর ব্যাকএন্ডে কিন্তু ওই যে সিলেক্ট, স্টার, ফ্রম এরকম এসকিউএল কিন্তু কমান্ড আছে। ওখানে কোনো লুক কিন্তু ডাটাটা তুলে আমাকে দিচ্ছে না, ওখানে আসলে আছে কি এসকিউএল কমান্ড, অর্থাৎ ডাটাবেজের ভাষায় লিখিত একটা সেন্টেন্স লেখা আছে। সেটাকে আমরা কোন ভাষায় লিখতেছি? আমরা বলতেছি যে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এসকিউএল ভাষায় একটা সেন্টেন্স, আর ওইটাকেই আমরা বলতেছি এসকিউএল কমান্ড। তো পরীক্ষায় আমাদের তোমরা দেখবে বোর্ডের বিভিন্ন প্রশ্নে এরকম করে তোমার উদ্দীপক থাকে, এরকম প্রশ্ন থাকে, দেখা গেছে তার জন্য 3 মার্ক 4 মার্ক এরকম থাকে।
তো এরকম জিপিএ 5-এর নিচে যারা তাদের তথ্য দেখতে চাচ্ছি, তাহলে ওর জন্য এই তথ্য দেখার জন্য ব্যাকএন্ডে তাহলে আমাদের কি লেখাটা আছে, হ্যাঁ, সেটাই হলো আমাদের আনসার। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে দুইভাবে প্রশ্নটা আমরা লিখতে পারি, যে রোল নাম বিভাগ জিপিএ, রোল নাম এটা ডিপার্টমেন্ট বা বিভাগ জিপিএ। আবার এই প্রশ্নটা আমরা এইভাবেও লিখতে পারি যে কি, যাদের জিপিএ 5-এর নিচে তাদের সকল তথ্য দেখার জন্য এসকিউএল কমান্ড লেখা একই, ঠিক আছে। তো আমরা যেভাবে লিখছি তার আলোকে আমরা আনসারটা লিখব। আচ্ছা, এখন আসি যে আনসার লেখার সিস্টেমটা কেমন হবে। আচ্ছা, প্রথমে তোমরা ম্যাথমেটিক্যাল টার্মের সাথে মিল রেখে লিখতে পারো যে দেওয়া আছে এরকম টেবিলটা ড্র করতে পারো, হ্যাঁ। তারপর লিখতে পারো যে যাদের জিপিএ 5-এর নিচে তাদের রোল নাম ডিপার্টমেন্ট এবং জিপিএ দেখার জন্য এসকিউএল কমান্ড হলো, বা আমি সংক্ষেপে লিখলাম যে এসকিউএল কমান্ড হলো। আচ্ছা, তোমরা সুন্দর করে ওইভাবে লিখতে পারো, যাদের জিপিএ 5-এর নিচে তাদের রোল নাম ডিপার্টমেন্ট এবং জিপিএ দেখার জন্য এসকিউএল কমান্ড হলো। আচ্ছা, তাহলে আমরা কি করতে চাচ্ছি, ডাটা দেখতে চাচ্ছি, নির্বাচন করতে চাচ্ছি, তার মানে আমাদের কোন স্টেটমেন্টে কাজ করবে, সিলেক্ট। তাহলে সিলেক্ট, SELECT। আমরা বলেছিলাম যে তোমরা এগুলো ছোট হাতে বড় হাতের কোনো ফ্যাক্ট না, তবে আমি প্রথম যখন একটা ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম, বা সেকেন্ড ক্লাসে, যে যে সকল ওয়ার্ড ডাটাবেজের আমরা সেগুলোকে আলাদাভাবে একটু বোঝানোর জন্য একটু ক্যাপিটাল লেটারে লিখেছি। আচ্ছা, সিলেক্ট। যদি রোল নাম ডিপার্টমেন্ট জিপিএ এগুলো যদি আলাদাভাবে না থাকতো, যদি বলো সকল তথ্য দেখার জন্য, আমরা গত ক্লাস করেছি সেখানে বলা ছিল যে সকল তথ্য দেখার জন্য আমরা কি ব্যবহার করতাম, স্টার। তাহলে যদি এরকম করে প্রশ্ন থাকতো যে সকল তথ্য দেখার জন্য, তখন ব্যবহার করতাম সিলেক্ট স্টার। তবে এখনও কিন্তু আসলে সকল তথ্যই দেখতেছি, তারপরেও আমরা দুইভাবেই একটু উপস্থাপন করতেছি বিষয়টা, যেহেতু প্রশ্নের মধ্যে আমরা ভাগ ভাগ করে লিখে দিছি, তোমরা ওইভাবে লিখবা যে সিলেক্ট স্টার না লিখে আমাদের সিনট্যাক্সটা কি ছিল, যে কলাম নেম, কলামগুলো কি কি, রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ। তাহলে আমরা লিখি রোল, তারপর কমা, নেম, কমা, ডিপার্টমেন্ট, কমা, জিপিএ। ছোট হাতে লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেভাবে আছে ওইভাবে জাস্ট ডেটাবেজের যে ওয়ার্ডগুলো সেগুলো আমরা ক্যাপিটালে লিখতেছি। তার কলাম নেম ফ্রম, কোথা থেকে, ডেটাবেজের ওয়ার্ড, স্টুডেন্ট টেবিল থেকে, তাহলে যে টেবিলের নাম স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে সিলেক্ট কলাম নেম ফ্রম থেকে, কোন জায়গা থেকে, আমাদের স্টুডেন্ট টেবিল থেকে। শর্তটা কি, যে যাদের জিপিএ সেটার জন্য ডেটাবেজের একটা শর্তের জন্য WHERE, হায়ার, যেখানে জিপিএ আমাদের এখানে ধরো জায়গা নেই, বা এখানেও লেখা যাবে যাদের জিপিএ কত বলেছি, 5-এর নিচে, লেস দেন 5, এরকম। এখানে সিঙ্গেল কোটেশন। এখন তোমরা বলতে পারো যে সিঙ্গেল কোটেশন দিলেন কেন, আমি একটা ক্লাসে বলেছিলাম যে নাম্বার ডেটা টাইপ। আমরা আপাতত আজকে তোমরা এটা প্র্যাকটিক্যাল করতে পারো, যদি কারো প্র্যাকটিক্যাল সমস্যা হয় নক দিও। আজকে আমরা ধরে নিলাম যে এই যে ডেটা টাইপ এটা নাম্বার হিসেবে দিলাম না, ধরো আমি দিছি এটা টেক্সট ডেটা টাইপ, তোমাদের বইয়ের আলোকে আমি বলতেছি যে এটা আমরা ধরো ইনপুট আকারে দিছি, এটা ধরো টেক্সট ডেটা টাইপ। তার টেক্সট ডেটা টাইপ থাকলে অবশ্যই কি সিঙ্গেল কোটেশন তোমাকে দিতে হবে। তাহলে এই হলো আমাদের স্টেটমেন্ট। মূল আনসারটা কিন্তু এতটুকুই, কিন্তু এটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য পরীক্ষার খাতার মধ্যে তোমরা এইভাবে উপস্থাপন করবে যে দেওয়া আছে টেবিল, যেটা দেওয়া আছে সেটা, তারপর এসকিউএল কমান্ড, তারপরে সুন্দর লিখবে কি ফলাফল।
অর্থাৎ এটাকে রান করলে আমরা যেমন সি প্রোগ্রামেও রান করেছিলাম, আমরা যেমন এই HTML ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে রান করেছিলাম, এখানেও কিন্তু ডেটাবেজের ওই মাইক্রোসফট অফিস অ্যাক্সেসে সেখানেও এই এসকিউএল কমান্ডটা রান করলে যে ফলাফলটি দেখাবে তা হলো, দেখো এখানে জিপিএ 5 এর নিচে কোন ডাটাগুলো আছে। তো এখন বলা যেতে পারে এরকম যে স্যার এটা তো আমরা জানি, তাহলে এসকিউএল কমান্ড লেখার কারণটা কি? এখানে তো মাত্র ডাটা আছে 6টা, কিন্তু যখন হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা থাকবে, ধরো বোর্ডের রেজাল্টের ক্ষেত্রে যদি বলি, তো এতগুলো ডাটা থেকে ডাটা তখন কি খুঁজে নিজেরা আমরা খুঁজতে পারবো? তখন সেই ক্ষেত্রে এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটা এসকিউএল কমান্ড দিয়ে দেওয়া থাকলে সে এই লক্ষ লক্ষ ডাটা থেকে তোমার প্রয়োজনীয় সংখ্যক ডাটা কিন্তু তুলে আমাদের সামনে উপস্থাপন করতে পারবে। ঠিক আছে, এখন আমরা ধরে নিচ্ছি এখানে লক্ষ লক্ষ ডাটা নিয়ে আছে কয়টি ডাটা, কয়টি তথ্য আছে? 6টা বা 6 জনের তথ্য আছে। তাহলে এই 6 জনের মধ্যে জিপিএ 5 এর নিচে কত? আমরা তো এখন রান করতে পারতেছি না থিওরিটিক্যালি। তাহলে দেখি জিপিএ 5 এর নিচে আছে 4.8, 4.8, 4.5, তাই না? তার মানে 109, 205 এবং 306। তাহলে আমাদের ফলাফলটি হবে এরকম যে রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ। রোল কত আসবে তাহলে? 4.8 জিপিএ 5 এর নিচে, তারপরে আসবে কত? 205 জিপিএ 5 এর নিচে, তারপরে কত আসবে? 306। 109 হাসান, ডিপার্টমেন্ট সায়েন্স, জিপিএ কত? 4.8। তারপর 205 নাম কি? সাকিব, বিজনেস স্টাডিজ, যার জিপিএ 4.8। তারপর 306 মারুফ, হিউম্যানিটিস, যার জিপিএ 4.5। তাহলে আমরা সুন্দর এইভাবে আমাদের আনসারটা লিখে দেব। ঠিক আছে, তাহলে আমরা একটা এই প্রথম প্রশ্নের আনসার আমরা দেখলাম। আচ্ছা, তারপর আবার এই টেবিলের আলোকে তোমরা টেবিলটা আবার ড্র করতে পারো। আমি আরেকটি প্রশ্ন লিখতেছি। সবার লেখা শেষ? আচ্ছা, আরেকটি প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো, যে সকল শিক্ষার্থীর রেজাল্ট জিপিএ 5, তাদের সকল তথ্য দেখার জন্য এসকিউএল কমান্ড লিখো। তাহলে দ্বিতীয় প্রশ্নটি তোমরা লিখে ফেলো, যে সকল শিক্ষার্থীর রেজাল্ট জিপিএ 5, যাদের জিপিএ 5, তাদের সকল তথ্য এবার দেখতে চাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু দুইভাবে প্রশ্নটা লিখতে পারতাম, যে রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ, তা না লিখে এবার লিখবি সকল তথ্য আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমাদের কীরকম হবে আনসারটা? আচ্ছা, আমরা বলেছিলাম যে সকল তথ্য দেখার জন্য এসকিউএল কমান্ডটি হবে। আচ্ছা, তো আনসার কীভাবে লিখব? দেওয়া আছে, তারপর লিখবো যে সকল শিক্ষার্থীর জিপিএ 5 তাদের এসকিউএল কমান্ড। আমরা পুরোটা লিখতে পারি, আমাদের এখানে জায়গা কম বিধায় আমরা একটু সংক্ষেপে লিখি যে এসকিউএল কমান্ড হলো
কীরকম হবে তাহলে? প্রথমে যেহেতু আমরা নির্বাচনই করতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের সিলেক্ট স্টেটমেন্ট, SELECT, সিলেক্ট। সকল তথ্য দেখার জন্য আমাদের ব্যবহার করতে হয় কি? স্টার। কোন জায়গা থেকে? ফ্রম। কোন জায়গা থেকে? স্টুডেন্ট টেবিল থেকে, তাহলে স্টুডেন্ট লিখলাম, STUDENT। সিলেক্ট স্টার, স্টার মানে কি? অল ফিল্ড ফ্রম স্টুডেন্ট। শর্তটা কি? হায়ার, যেখানে জিপিএ, কলাম নেম, যাদের জিপিএ কত? 5, তাদের তথ্য দেখতে চাচ্ছি। তাহলে এবার ফলাফলে আমাদের কি আসবে? দেখো জিপিএ 5 আছে কার? 102। তারপরে আছে কার? 213। তারপরে আছে কার? 305। তাহলে এই 3 জনের আমরা কিন্তু তথ্য দেখতে পাবো। তাহলে ফলাফলটা লিখি। ফলাফল ওই একইভাবে রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ। স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখো জিপিএ 5 আছে কার? 102, এই রোলধারী। তারপরে আছে কার? এর জিপিএ 5। তারপরে আছে 213, এরও জিপিএ 5। তারপরে আছে কত? 305, এরও জিপিএ 5। আচ্ছা, 102 মাহবুব, আমি লিখলাম না, সায়েন্স। তারপর এখানে জসিম বিজনেস স্টাডিজ। তারপরে আছে কে? শিরিন হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট। আমি লিখলাম না, তোমরা লিখে ফেলো। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝছি। এবার আসি আমরা আর একটি প্রশ্ন। সেই প্রশ্নটি হলো, এর সাথে মিল রেখেই আমরা আরেকটি প্রশ্ন লিখতেছি। সবার লেখা শেষ হয়েছে? আচ্ছা, প্রশ্নটি হলো 3 নাম্বার। উদ্দীপক আমরা একটা ফিক্সড রাখলাম। যে সকল শিক্ষার্থীর জিপিএ 5 তাদের আমরা রোল এবং নাম প্রদর্শনের স্কুল লিখো। তাহলে যে সকল শিক্ষার্থী জিপিএ 5, আগের প্রশ্নটাও কিন্তু এরকমই ছিল যে সকল শিক্ষার্থীর জিপিএ 5, সেই ক্ষেত্রে ছিল সকল তথ্য বলতে সকল ফিল্ড। আর এবার কিন্তু আমরা ফিক্সড করে দিলাম যে তাদের সকল তথ্য না দেখে শুধু আমরা কি দেখতে চাচ্ছি? রোল এবং নাম দেখতে চাচ্ছি। তাহলে শুধু রোল এবং নাম যদি দেখতে চাই, তাহলে এবার বিষয়টা কি? রোল এবং নাম। তাহলে দেখো 1 নম্বর প্রশ্নে ছিল কি? যাদের জিপিএ 5-এর নিচে তাদের রোল, নাম, ডিপার্টমেন্ট, জিপিএ ফিল্ডের তথ্যগুলো দেখতে চাচ্ছিলাম। দ্বিতীয় প্রশ্নটি ছিল কি? যাদের জিপিএ 5 তাদের সকল তথ্য মানে সকল ফিল্ড। এবার যাদের জিপিএ 5 ওইটারই আরেকটা ভার্সনের প্রশ্ন আমি লিখলাম। তাদের শুধু আমরা কি লিখতে চাচ্ছি বা কি দেখতে চাচ্ছি? রোল এবং নাম। আচ্ছা, যদি কলাম ফিক্সড করে দেওয়া থাকে, কলাম ফিক্সড যদি না থাকে, সকল যদি থাকে, তাহলে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, অর্থাৎ সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। আর যদি ফিল্ডের নাম উল্লেখ থাকে, তাহলে সিলেক্ট স্টারের জায়গায় হবে ওই ফিল্ডগুলোর নাম, অর্থাৎ কলামগুলো নেম। তাহলে আনসারটা হবে
এরকম দেওয়া আছে, টেবিলটা ড্র করবে, তারপরে দিবা তোমার এসকিউএল কমান্ড হলো এসকিউএল কমান্ড হলো সিলেক্ট স্টার দিলে সকল। যদি কলামের নাম ফিক্সড থাকে তাহলে কি কি কলাম ফিক্সড আছে, রোল এবং নেম, তাহলে ওই কলামের নামগুলো আমরা লিখে ফেলবো। তাহলে রোল, তারপর কি নেম, তাহলে সিলেক্ট কলাম নেম কোথা থেকে, ফ্রম, কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। ঠিক আছে, শর্তটা কি কি, হায়ার, যাদের জিপিএ কত 5, তাহলে ফলাফল হবে, আমরা ফলাফলও লিখে দিব। আচ্ছা, তাহলে দেখো জিপিএ 5 কে কে পাইছি, দেখি আমরা পেয়েছে 102 এটা, তারপরে কে 213, তারপর জিপিএ 5 305। তাহলে এই তিনজন, 1 2 3 জন। এখন তাদের কি কি তথ্য আমরা দেখতে যাচ্ছি, রোল এবং নেম। তাহলে রোল এবং নেম, তাহলে আমাদের ফলাফলও কিন্তু তাই থাকবে। তাহলে রোল কত 102, 213, তারপর 305। এই তিনজনই তোমার জিপিএ 5 পেয়েছে, রোল, নেম, রোল 102 জিপিএ 5, রোল 213 জিপিএ 5, রোল 305 জিপিএ 5। ঠিক আছে, এবং নেম কি, 102 এর নেম হলো মাহবুব, খুবই সহজ কিন্তু এগুলো। তারপর জসিম, তারপর মারুফ। আচ্ছা, এই হলো আমাদের ফলাফল। তাহলে আমরা কিন্তু 3টি প্রশ্ন অলরেডি দেখে ফেললাম। ও আচ্ছা, একটু আমি বলে রাখি, তোমরা ক্লাসের কমেন্টে গিয়ে তোমাদের যার যার রোল লিখে দিও, সেকশন লিখে দিও, আর খাতা কলম নিয়ে এগুলো সবগুলো ভালোভাবে লিখবে। আমি বইয়ের আলোকেই কিন্তু লিখছি, বইতে দেখা গেছে 2-1টি জায়গায় প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, তো সেগুলো ভালোভাবে মিলিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা এখন আসি 3 নম্বর আরেকটা প্রশ্ন। আজকে আমাদের টার্গেট আছে 5টি প্রশ্ন দেখব। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি হলো এরকম যে যে সকল, সরি 3 না তো 4, যে সকল শিক্ষার্থীর জিপিএ 4.8 এবং 5 এর মধ্যে তাদের সকল তথ্য প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লিখো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারের প্রশ্নটি কি, যে সকল শিক্ষার্থীর জিপিএ 4.8 এবং 5 এর মধ্যে তাদের সকল তথ্য আমরা দেখতে চাচ্ছি। তাহলে কন্ডিশন কিন্তু সর্বশেষে ওই যে হোয়ার দ্বারা কিন্তু আমরা কন্ডিশনটা যুক্ত করি। তো প্রথমে হলো যে কি দেখতে চাচ্ছি এবং কোথা থেকে, তাহলে সিলেক্ট কি দেখতে চাচ্ছি, সকল তথ্য দেখতে চাচ্ছি। যদি ফিক্সড করা থাকতো 2-1টি কলামের জন্য তাহলে তো আমরা দিতাম এরকম সিলেক্ট কলাম নেম। যেহেতু আমরা সকল তথ্য দেখতে চাচ্ছি তাহলে এসকিউএল কমান্ড হবে কি, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, টেবিলের নাম কি স্টুডেন্ট, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। হোয়ার, যেখানে ইংলিশে বা বাংলা যদি বলি যে যাদের
জিপিএ 4.8 এবং যাদের জিপিএ 5, এদের এই রেঞ্জের মধ্যে যাদের জিপিএ, তাদের তথ্য দেখতে চাচ্ছি। তো এটা আমরা বাংলায় বললাম, এটা এসকিউএল এর ভাষায় আমরা কি লিখবো? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার, ওই জায়গাটা আমরা কিভাবে লিখতে পারি এখন আমরা দেখি। তাহলে আমরা লিখি যে এসকিউএল কমান্ড হলো সিলেক্ট স্টার। স্টার ব্যবহার করবো কেন? সকল তথ্য বলছে ফ্রম কোন টেবিল থেকে? স্টুডেন্ট টেবিল থেকে। হায়ার, শর্তটা কি? শর্ত যুক্ত করতে হয় হায়ার দ্বারা। হায়ার যেখানে নিয়মটা হলো এরকম, কলাম নেম কোন কলামের শর্ত? এই জিপিএ কলামের শর্ত। তাহলে হায়ার এই জিপিএ কলামটা লিখলাম। জিপিএ বিটুইন, ইংলিশের অর্থ এই শব্দ দিয়েই কিন্তু আমাদের এসকিউএল এর কমান্ডগুলো লেখা হয়েছে। বিটুইন, ডবল-ই, হায়ার জিপিএ বিটুইন কার কার মধ্যে? 4.8 and 5। ঠিক আছে, তোমাদের বইতে হয়তো একটু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, তোমরা সঠিকটা লিখে রাখো যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হায়ার, আমাদের শর্ত কোন ফিল্ডের উপর? জিপিএ, যেখানে জিপিএ কত? 4.8 এবং 5 এর মধ্যে। সেটা আমরা এসকিউএল এর ভাষায় লিখব যে কলাম নেম, তারপর বিটুইন, তারপরে কলামের ভ্যালু এবং মাঝখানে থাকবে এন্ড। হায়ার জিপিএ বিটুইন 4.8 and 5। তাহলে এবার দেখো জিপিএ 4.8 এবং 5 এর মধ্যে কোন কোন জিপিএ আছে আমাদের, আমরা যদি দেখি আমরা 5, ওকে, এটা 109 রোলধারী, তারপর কত? 213 রোলধারী, তারপরে কত? 205 রোলধারী, তারপরে কত? 305 রোলধারী। 4.5 কিন্তু 4.8 এবং 5 এর মধ্যে না। তাহলে আমাদের কয়জনের তথ্য আসবে? 5 জনের তথ্য আসবে। তাহলে ফলাফল আমরা লিখে ফেলি। সকল তথ্য দেখতে চাচ্ছি, তার মানে কি? আমাদের থাকবে রোল নেম, ডিপার্টমেন্ট, তারপর হলো আমাদের জিপিএ। তার সারি হবে কয়টা? 5টি। 1 2 3 4 5। টেবিল হলো কি? স্টুডেন্ট টেবিল। আচ্ছা, তাহলে কোন কোন রোলধারী? 102 হবে, কারণ এর জিপিএ হলো 5। 109 এর জিপিএ 5, 4.8, তার মানে ওই রেঞ্জের মধ্যে আছে। 213 5, তার মানে ওই রেঞ্জের মধ্যে আছে। 205 এবং কি 305 ওই রেঞ্জের মধ্যে আছে। জিপিএ কত? 5, 4.8, 5, 4.8, 5। ঠিক আছে, বাদ বাকি তথ্য তোমরা দিয়ে দিও। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা বুঝছি। আচ্ছা, এখন এই প্রশ্নটি হয়ে গেল। এখন 5 নম্বর আরেকটি প্রশ্ন আমরা লিখতেছি। পাঁচ নম্বর প্রশ্নটি হলো যে সায়েন্স অথবা হিউম্যানিটিস ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সকল তথ্য দেখার জন্য এসকিউএল কমান্ড লিখো। ঠিক আছে,
তাহলে এবার আমাদের প্রশ্নটি হলো যে ধরো এরকমও তো থাকতে, এরকম আমরা একটা ডেটাবেজের মধ্যে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে সায়েন্সের বা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের তথ্য আছে, যেখানে তোমার ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের তথ্য আছে, যেখানে তোমার মানবিক শাখার শিক্ষার্থীদের তথ্য আছে। এই জায়গা থেকে আমরা চাচ্ছি যে এই টেবিল থেকে ধরো সেখানে ধরো 1000 বা 2000 স্টুডেন্ট আছে, ওই জায়গা থেকে আমরা চাচ্ছি যে যে সকল শিক্ষার্থী ব্যবসা বিজ্ঞান অথবা এই যে আমরা বলেছি যে সায়েন্স অথবা হিউম্যানিটিস ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সকল তথ্য, অর্থাৎ সায়েন্স হলেও তাদের তথ্য দেখতে চাচ্ছি, অথবা আমাদের হিউম্যানিটিস ডিপার্টমেন্ট যদি থাকে, হিউম্যানিটি ডিপার্টমেন্ট হলেও তাদের তথ্য দেখতে চাচ্ছি। তাহলে এরকম সিচুয়েশনে আচ্ছা, তাহলে এখানে অথবা আমরা বলতেছি বাংলায়, ইংরেজিতে কি তাহলে অর আসে, আমাদের এসকিউএল ভাষার মধ্যেও এই অর কথাটা আসবে। তাহলে এরকম তথ্য দেখার জন্য আমাদের এসকিউএল কমান্ডে কি হবে, যেহেতু বলা আছে যে সকল তথ্য, কোনো ফিল্ড কিন্তু সিলেকশন করে দেওয়া নেই, সকল তথ্য। তাহলে সকল তথ্যের ক্ষেত্রে আমরা কি বলছি যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, টেবিলের নাম কি স্টুডেন্ট, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার, যেখানে ওই শর্তটা যে যারা হিউম্যানিটিস অথবা তোমার বিজ্ঞান সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাদের তথ্য দেখাও। তো ওই হোয়ারের পরে আমি ওই কথাটা আমি বাংলায় বললাম, এখন এসকিউএলের ভাষায় কেমন হবে সেটা আমরা লিখতেছি। উত্তরের ক্ষেত্রে আমরা বলেছি যে কিভাবে লিখবা, দেওয়া আছে টেবিল থাকবে, তারপর লিখবো আমরা এইভাবে যে এসকিউএল কমান্ড হলো, বা সুন্দর করে একটা সেন্টেন্স লিখে বলবে যে যারা সায়েন্স এবং বা যে সকল শিক্ষার্থী সায়েন্স এবং অথবা হিউম্যানিটি ডিপার্টমেন্ট তাদের সকল তথ্য দেখার জন্য এসকিউএল কমান্ড হলো। তাহলে সিলেক্ট কি দেখতে চাচ্ছি, সকল তথ্য স্টার কোথা থেকে, ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে। হোয়ার শর্ত, শর্তটা কি, হোয়ার যেখানে ডিপার্টমেন্ট সায়েন্স অথবা হিউম্যানিটিস, তার লেখার নিয়মটা হলো কলাম নেম কলাম ভ্যালু, অর কলাম নেম কলাম ভ্যালু, দুইটা শর্ত, যে হোয়ার DEPART ডিপার্টমেন্ট ইকুয়াল সায়েন্স অর ডিপার্টমেন্ট ইকুয়াল হিউম্যানিটিস। তাহলে লেখার নিয়মটা হলো কি, যে হোয়ার যেখানে কলাম নেম ইকুয়াল কলাম ভ্যালু, অর কলাম নেম ইকুয়াল কলাম ভ্যালু, যেহেতু শর্ত দুইটা, যে সায়েন্স হলেও চলবে আবার হিউম্যানিটিস হলেও চলবে। তাহলে এখানে দেখো আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কে কে, 102 রোলধারী এবং 109 এটাও আসবে, অথবা যারা হিউম্যানিটিস এটাও আসবে। তাহলে এই এসকিউএল কমান্ডটি রান যদি আমরা করি, ফলাফল কি হবে, সকল তথ্য দেখতে যাচ্ছে, তার মানে কি অল ফিল্ড, রোল নেম ডিপার্টমেন্ট, তারপর জিপিএ। আচ্ছা, তাদের তথ্য, তাহলে সায়েন্স আমরা আগে ডিপার্টমেন্ট যেহেতু, তাহলে দুইটা, আর কি হিউম্যানিটিস। এই সায়েন্স রোলকে কত, 102,
এই সায়েন্স রোল কত 109। হিউম্যানিটিস রোল কত 305। হিউম্যানিটিস রোল কত? রোল হলো 306। তারপর নাম, জিপিএ, যেমন এখানে সায়েন্স 5 4.8, হিউম্যানিটিস 5 4.5। হ্যাঁ, সায়েন্স নাম কি ছিল? মাহবুব, হাসান, শিরিন, আর এটা হলো মা। এই তো ফলাফল। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট ছিল আজকে এই উদ্দীপকের আলোকে 5টি প্রশ্ন দেখা। ঠিক আছে, তো তোমাদের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তোমাদের ওই বইতে ওই সেশনের যে বইটি আমরা করছি যে লেখকের, ওই বইয়ের একটা পেজ, প্রথম পৃষ্ঠা সিলেক্ট স্টেটমেন্ট এবং পরের পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আমরা দেখিয়েছি। তো এগুলোর মধ্যে যদি কোনো জায়গায় তোমার প্রিন্টিং মিস্টেক তোমরা মিলিয়ে নিবে, আর এই পর্যন্ত যতটুকু আছে, হ্যাঁ, গত ক্লাস যে স্যার আমাদের ফেরদৌস স্যার নিয়েছে এবং আমি নিলাম, এই পর্যন্ত সুন্দর করে উদ্দীপক এরকম লিখে সবগুলো সুন্দর করে 1 2 3 4 এরকম প্রশ্ন লিখে তোমার সুন্দর করে সাজিয়ে একটা নোট খাতা তৈরি করবা, এবং সেই নোট খাতাটি, হ্যাঁ, 2টা পেজ বা 3টা পেজ হতে পারে, ছবি তুলে আমাকে দিবে। এটা হলো তোমার হোমওয়ার্ক। আচ্ছা, এটাকে আমরা প্র্যাকটিক্যাল কিভাবে করতে পারি? মাইক্রোসফট অফিস অ্যাক্সেসে গিয়ে প্রথমে আমরা টেবিল তৈরি করব, তারপর ক্রিয়েট বলে উপরে একটা ওয়ার্ড আছে, সেখানে ক্লিক দেব। তারপর দেখবা যে ডান সাইডে কুয়েরি ডিজাইন বলে একটা কথা আছে, সেখানে ক্লিক দিবে। দেওয়ার পর আবার বাম দিকে দেখবা এসকিউএল ভিউ, ওখানে ক্লিক দেওয়ার পর এই যে স্টেটমেন্টে লিখব, লেখার পর রান বলে একটা অপশন আছে, সেটা ওপেন হয়ে যাবে, সেখানে ক্লিক দিলে রান হবে। তো আমরা দেখি এটা প্র্যাকটিক্যাল করানো যায় কিনা, আমরা চেষ্টা করব। তারপরেও তোমাদের প্র্যাকটিক্যাল করার থাকলে আমাকে নক দিও, আমি দেখি অন্য কোনো ওয়েতে দেখানোর সুযোগ যদি থাকে দেখাবো, বা আপাতত যেভাবে দেখাচ্ছি এখন একটু ডিফিকাল্ট, আমরা প্রার্থনা করি অচিরে যেন সমস্যার সমাধানটা চলে আসে, আমরা যেন তোমার ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যালটা দেখাতে পারি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যতটুকু আমরা পড়াইছি আজ পর্যন্ত সেগুলো সুন্দর করে নোট ডাউন করে আমাকে দেখাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।